একটি ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র কাঠুরিয়া। লোকেরা তাকে বলাই নামেই চিনত, সেই নামেই ডাকত সবাই। প্রতিদিন ভোরে সে কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। সেই কাঠ বিক্রি করেই চলত তার ও তার মায়ের সংসার। কিন্তু বলাইয়ের বাড়িতে ছিল একটাই বড় দুঃখ, তার মা খুবই অসুস্থ। ওষুধ আর যত্নের অভাবে দিন দিন ভেঙে পড়ছিলেন তিনি। আর এই একটুখানি আশা নিয়েই বলাই বেঁচেছিল, মাকে সুস্থ করে তোলার আশা। বাবা, এত কষ্ট করিস না আর। তোকে সারাদিন জঙ্গলে খেটে খেটে দেখি আমার বুকটা ফেটে যায় রে। আমি ঠিক হয়ে যাব, তুই আর এত চিন্তা করিস না। তোর মুখের হাসিটাই আমার বড় ওষুধ। কিন্তু তুই যদি এমন করে কষ্ট পাস, আমি কিভাবে বাঁচব বল? মা, চিন্তা করো না, আমি আছি তো। তুমি খুব শিগগিরই ভালো হবে। আমি টাকা জোগাড় করব ঔষধের জন্য। বলাই দরিদ্র হলেও মায়ের প্রতি তার ভালোবাসা ছিল সবচেয়ে বড় শক্তি। এ কি সর্বনাশ হলো আমার! আমার কুঠারটা একেবারে নদীর জলে গিয়ে পড়ল। হায় ঈশ্বর, এবার আমি কি করব? ধারে কাছে কোথাও তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে নদীর গভীরে তলিয়ে গেছে। আমি এমনিতেই গরিব, আমার শেষ মাত্র সম্বল ছিল ওই একটা কুঠার। এবার কাঠ কিভাবে কাটবো? কাঠ না কেটে বিক্রি করতে পারলে মায়ের ওষুধের জোগাড় করতে পারবো না। এবার কি করব আমি? কি করে চলবে আমাদের? হে ভগবান, তুমি কোথায়? কি হয়েছে বলো? আপনি কে? হঠাৎ কোথা থেকে এলেন? আমি তো এখানে একাই ছিলাম। আমাকে তুমি চেনো না বালক, আমি এই নদীর রক্ষক জলদেব। অনেক বছর ধরে এই নদীর বুকে আমিই বাস করি। জলদেবতা? তাহলে আমার মন ভাঙা কান্নার শব্দ আপনি শুনেছেন। আমার যদি কুঠারটা ফিরে না পাই, বড় বিপদে পড়ব আমি। কাঠ কাটতে পারবো না, কাঠ কেটে বাজারে বিক্রি না করলে মায়ের জন্য ওষুধও আনতে পারবো না। উনি খুব অসুস্থ দেবতা, ওনার জন্যই আমি। শান্ত হও বালক। দেখো বালক, এটা কি তোমার কুঠার? না দেবতা, এটা তো রূপো কুঠার। আমি যে কুঠারটা হারিয়েছি সেটা খুবই সাধারণ লোহার ছিল। তাহলে দেখো বালক, এটা কি তোমার কুঠার? সত্যি করে বলো, এটাই কি তোমার কুঠার? না দেবতা, আমার কুঠার তো কখনোই এমন দামি হতে পারে না। ওটা ছিল শুধু একটা পুরনো লোহার কুঠার। আচ্ছা, এবার ভালো করে দেখো, এটাই কি তোমার পুরনো কুঠার? হ্যাঁ হ্যাঁ দেবতা, এটাই আমার আসল কুঠার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবতা। দিন জলদেবতা, আমার কুঠার আমাকে ফিরিয়ে দিন। জলদেবতা আপনার অশেষ করুণা। বলাই, তুমি সত্যের পথে থেকেছ, লোভ তোমায় ভাঙতে পারেনি। তোমার সততার পুরস্কার, এই 3টি কুঠারই তোমার। আমি কিভাবে এই উপকার শোধ করব দেবতা? আমার যে কি আনন্দ হচ্ছে! জলদেবতা
আহা, আজ দেবতার দয়া, রূপোর কুঠার আর সোনার কুঠার, এগুলো বিক্রি করলে তো মায়ের ওষুধও কিনতে পারবো। তার উপর আপদে বিপদেও কাজে লাগবে। ওরে বাবা, ওই তো সোনার কুঠার আর রূপোর কুঠার। বলাইয়ের হাতে কিভাবে এলো এগুলো? না না, ব্যাপারটা ঠিকঠাক বোঝা দরকার। ওকে একটু অনুসরণ করি, দেখি ও কুঠারগুলো কোথা থেকে পেল। ওখানে তো সামনে একটা শ্যাকড়া দোকান দেখা যাচ্ছে, আগে সেখানে যাই, দেখি এই কুঠারগুলো কত দাম দেবে। আরে এ কি ব্যাপার বলাই, আজ আবার সকাল সকাল আমার দোকানে? হ্যাঁ কাকা, একটা কাজ ছিল। দেখুন তো, যদি এই কুঠারগুলো বিক্রি করি কেমন দাম পাবো? কি বললি? এই কুঠারগুলো দেখে সোনার কুঠার রূপোর কুঠার মনে হচ্ছে। এগুলো কোথা থেকে পেলি রে? কাকা, আজ এক কাণ্ডই হয়ে গেল। আমি কাঠ কাটতে গেছিলাম, হঠাৎ আমার কুঠারটা নদীর জলে পড়ে গেল। আমি কান্না করছিলাম, খুব বিপদে পড়ে গেছিলাম। ঠিক তখনই নদীর ভেতর থেকে জলদেবতা উঠে এসে আমাকে জিজ্ঞেস করলেন কি হারিয়েছি আমি। সব শুনে তিনি প্রথমে রূপোর কুঠার, তারপর সোনার কুঠার দেখালেন। আমি বললাম এগুলো আমার নয়। তখন তিনি আমার আসল পুরনো কুঠারটা ফেরত দিলেন, আর আমার সততার জন্য এই 2টা কুঠারও উপহার দিলেন। আরে এ তো বড় অদ্ভুত ব্যাপার। এইবার এইগুলো নিয়ে আমার দামটা দিয়ে দাও, আমি চলে যাই। ওরে বাবা, সত্যি কি নদীর দেবতা সোনার উপর কুঠার দেয়? তাহলে আমিও ট্রাই করি। একটা কুঠার হারালেই যদি এত দামি জিনিস পাওয়া যায়, এখনই নদীর ধারে যাই। এবার এই লোহার কুঠার নদীতে ফেলে দিতে হবে। এই কুঠারটা নদীতে ফেললেই আমার ভাগ্য খুলে যাবে। এই তো কাজ হয়ে গেছে, এবার বাকি অভিনয়টা শুরু করে দিন। হায় হায়, সর্বনাশ! আমার কুঠার! কেউ আছে? কেউ সাহায্য করো! এ কি, তুমি কাঁদছো কেন বৎস? আমার বলো, আমি জলদেবতা। দেবতা, দেবতা, আমি খুব গরিব মানুষ। আমার একমাত্র কুঠারটা নদীতে পড়ে গেছে। সত্যি করে বলো, কি হারিয়েছো তুমি? দেবতা, আমি একটা সোনার কুঠার হারিয়েছি। এই যে, এটা কি তোমার কুঠার? হ্যাঁ হ্যাঁ দেবতা, এটাই আমার কুঠার। মিথ্যাবাদী! লোভ তোমার চোখ অন্ধ করেছে। বলাইয়ের সততা আমাকে টেনেছিল, আর তোমার লোভ আমাকে ক্রুদ্ধ করেছে। তুমি কিছুই পাবে না। যে মিথ্যা বলে সে নিজের সব হারায়। ক্ষমা করো দেবতা, আমি লোভে পড়ে ভুল করেছি। সততা যেখানে পুরস্কার আনে, লোভ সেখানে সর্বনাশ ডেকে আনে। হাই বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও নতুন বাংলা কার্টুন গল্প পেতে বেল আইকন অন করে রাখুন।